সকল সজ্জন বৈষ্ণববৃন্দ, কলিকাতা বরাহনগর পাটবাড়ি আশ্রমের বর্তমান মহন্ত মহারাজ, সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে দিনাতিদিনের দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক পরম করুণ করুণালয় অহৈতুকী কৃপা মহাসাগরস্য স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্র চিত্ত প্রণত জন প্রতিপালক শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপা করুণায় নদিয়া ইন্দু করুণা সিন্ধু প্রাণ সচি তুলালিয়া অধম তারুণ কুমন পাবন ভক্ত বৎসল গৌর হরির অহৈতুকী কৃপায় শ্রী শ্রী রাধা মাধব এর অহৈতুকী কৃপায় শ্রী শ্রী 108 শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেবের পরম করুণায় শ্রী গুরুদেবের আশীর্বাদে এই বঙ্গ বসুন্ধরার বেড়াবেড়ি গ্রামস্থিত শ্রীযুক্ত অরুণ পাল মহাশয়ের ভক্তগৃহ শ্রী অঙ্গনে আজকে এই যে ভাগবতী সুধা কথা, যাকে কেন্দ্র করে, যার জন্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, তা হলো গতকাল শ্রীযুক্ত অরুণ পাল মহাশয় ও শ্রীমতী পলি পাল মহাশয়ার তপস্যার ধন, এই বংশের প্রদীপ উত্তরসূরি শ্রীমান স্পন্দন পাল এর শুভ আবির্ভাব তিথি বা শুভ জন্মদিবস। তদুপলক্ষে আজকের এই ভাগবতী সুধা কথা, এই তাদের মস্তিষ্ক প্রসিত সুস্থ চেতনায় এবং গুরু গোবিন্দের অনুপ্রেরণায় শ্রী গুরুদেবের আশীর্বাদে তারা তাদের এই দিনটিকে তার সন্তানের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমনে তাদের কৃপা আশীর্বাদে তার যাতে করে তার ভবিষ্যৎ জীবন সুন্দর হয়, সে একজন মানুষের মতো মানুষ হতে পারে, সর্বোপরি সে একজন ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পারে, তার জন্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার নিমিত্ত সাধুগুরু বৈষ্ণব আগমনের মধ্যে দিয়ে ভাগবতী ও সুধা কথা পাঠ প্রসঙ্গের মধ্যে দিয়ে এই দিনটিকে অতিবাহিত করার প্রচেষ্টা মাত্র। এই শুভ দিনটি আরো অন্যভাবেও তারা পালন করতে পারতেন, কিন্তু একমাত্র শ্রী গুরুদেবের আশীর্বাদ হলে এহেন হরিকথার আসরের আয়োজন হয়ে থাকে। শ্রী গুরু আগমনে আজকে এই গৃহ অঙ্গন পবিত্র হয়ে উঠেছে। সর্বোপরি আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজ আমাদের এই অনুষ্ঠানটি আলোকিত হয়ে উঠেছেন, যিনি আমাদের স্মরণীয় বন্দনীয় শ্রী গুরুপাদ পদ্ম মদীয় গুরুভ্রাতা, কলিকাতা বরাহনগর শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমের মহন্ত মহারাজ, যিনি কৃপা আশীর্বাদ করে এই দিনাতিদিন অধম নরকের কীটকে হৃদয়ে ভাগবতী কথা সঞ্চার করার, ভাগবতী কথা পরিবেশন করার অনুপ্রেরণা জুগিয়েছেন, তার উপস্থিতিতে, তার
কৃপা আশীর্বাদে এই যে ভাগবতী কথা পরিবেশনের এবং শ্রবণ করার অতি দুর্লভ সৌভাগ্য আমরা অর্জন করেছি, তাই জন্য আমরা ধন্যাতি ধন্য। ত্রেতা যুগে নিমি মহারাজ বললেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরঃ তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মানব দেহটি আমাদের অতি দুর্লভ, আর তার থেকেও বেশি দুর্লভ কি না এই সাধু সঙ্গ। আচ্ছা, এই মানব দেহটিকে দুর্লভ কেন বলা হচ্ছে? কারণ বলছে আমাদের এই যে মানব দেহ, এটি কিন্তু আমরা কখনো কোনো কর্মফলের দ্বারা প্রাপ্ত করি না। আমাদের এই মানব দেহটি আমরা পাই একমাত্র কোন মহৎ, কোন সাধুগুরু বৈষ্ণব, কোন ভগবত ইচ্ছা, ভগবত কৃপা, তার দ্বারা আমরা এই মানব দেহ প্রাপ্ত করি। বলবে কেন? পুণ্য ফলের দ্বারা কেন মানব দেহ পাওয়া যায় না? বলছে পুণ্য ফলের দ্বারা যদি আমরা মানুষ দেহটা পেতাম না, তাহলে পুণ্য ফল খণ্ডন করার জন্য এই মানব দেহকে আমরা ব্যবহার করতে পারতাম না। 84 লক্ষ যোনির মধ্যে এই মানব দেহ, এই মানব যোনিটি একমাত্র এমন যার দ্বারা জন্মার্জিত যে পাপ সেটি খণ্ডন করা যায়। পাক দিয়ে কি পাক ধোয়া যায় গো? যায় না তো, জল দিয়ে পাক ধুতে হয়, তাই তো? তাই যদি কর্মফলের দ্বারা দেহটা পেতাম, তাহলে এই দেহ দিয়ে ভজন করে সেই কর্মফলের খণ্ডন করা যেত না। তাই দেহটি দুর্লভ এবং সেটি কোনো মহতের কৃপায় আমরা এটি পেয়েছি। কিন্তু দেহটি কেমন? বলছে ক্ষণভঙ্গুর। কেন? কারণ দেহ তো অনিত্য। আজকে রাতে শুয়ে বাবা, কাল সকালে সূর্যোদয় যে আমরা দেখতে পারবো, তা কি কেউ নিশ্চিত করে বলতে পারে? কেউ বলতে পারবে না। আজকে শোবার পরে যে কালকের সকাল আমরা দেখতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ বলছে নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যৎ। কখন যে নিঃশ্বাসটি আমাদের রুদ্ধ হয়ে যাবে। কারণ শ্বাস মানে তো বায়ু। তো বায়ু কেমন হয়? চঞ্চল হয়। সেই চঞ্চল বালককে যদি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়, কোনো চঞ্চল বালককে, তাহলে কি তাকে আটকে রাখা সম্ভব? সে কখন কোথায় দিয়ে চলে যাবে? তাই নিঃশ্বাসের উপর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই আমাদের অতি দ্রুত হরিভজন করতে হবে। হরিভজনের নির্দেশ আমাদের শাস্ত্রে দিয়ে গেলেন, এবং সেটি দেরি করলে হবে না। ওই প্রহ্লাদজি বলেছেন না, কৌমার আচরণে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বলছে কৌমার আচরণে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। কুমার কালে বলছে কুমার কালে হরিভজন করতে হবে। কুমার কালে অর্থাৎ শিশুকালে, শিশুকাল বয়স থেকেই, তার মানে 5 বছর বয়স থেকেই হরিভজনের নির্দেশ দিলেন। কেন? দেরি করলে কি হবে? বলছে দেরি করলে তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। হাতে আপনি, আমাদের দেহটিকে বলা হচ্ছে পরশমণি, হাতে আপনার পরশমণি দেওয়া হয়েছে। তো সেই পরশমণি নিয়ে কেউ কি রাস্তায় ঘাটে ঘুরে বেড়াবে? পরশমণি কাকে বলে? যা দিয়ে লোহাকে সোনা করা যায়। তাই এই পরশমণি রূপ দেহটি দ্বারা অতি দ্রুত গৌর গোবিন্দ চরণারবিন্দের প্রাপ্তি করতে হবে, যা অন্য কোন জনিতে আমরা করতে পারিনি। দেখুন, জিহ্বা সকলেরই আছে, একমাত্র মনুষ্য জিহ্বা যার দ্বারা হরি নাম আমরা করতে পারি, হরি কথা শুনতে পারি, একমাত্র আমাদের এই মনুষ্য দেহের যে কর্ণ আছে। তাই বলছে যে অতি দ্রুত হরিভজন করতে হবে, এটি তো শাস্ত্রের নির্দেশ। কারণ আমাদের সময় বড় অল্প, যে কোনো মুহূর্তেই
আমাদের চলে যেতে হতে পারে। আর 84 লক্ষ জমি ধরে আমরা যে অভ্যাসগুলো চালিয়ে যাচ্ছি, যে অভ্যাসগুলো করে আসছি, যে সংস্কারগুলো আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, সেই সংস্কারগুলোকে বিতাড়িত করে সেখানে গৌর গোবিন্দ বলারূপ সংস্কারকে ফুটিয়ে তোলা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে তবেই আমরা গোবিন্দকে পাবো। গুরুচরণ আশ্রয় করতে হবে এবং গুরু গোবিন্দের প্রতি একদম একনিষ্ঠ ভক্তি, অনন্য শরণাগতি আনতে হবে। আর বিলম্ব হলে যে কোনো মুহূর্তে আমাদের এই শ্বাস চলে যেতে পারে, তাই বিলম্ব করা যাবে না। এ প্রসঙ্গে আমাদের এখানে খুব সুন্দর গান গাইতেন আমাদের দাদা মশাই, বলবি কবে আরে রে অবোধ মন আর হরি নাম বলবি কবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, আরে রে অবোধ মন আর হরি নাম বলবি কবে, আরে রে অবোধ মন আর হরি নাম বলবি কবে, ভাবিতে গণিতে রে মন, ভাবিতে গণিতে রে মন, ধীরে 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 ঘুরাবে, ভাবিতে গণিতে মন, ধীরে 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 ঘুরাবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, ভক্ত ভক্তি করি যেমন শ্রীমতী বিরোধীবার, ভক্ত ভক্তি করি যেমন ভক্ত ভক্তি করি যেমন শ্রীমতী বিরোধীবার, ভক্ত ভক্তি করি যেমন শ্রীমতী বিরোধীবার, বলিয়া করিবে যখন, বলিয়া করিবে যখন, বলিয়া মন সবে, বলিয়া করিবে যখন, বলিয়া মন সবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, দেবাদি দুই নয়ন তাকে পরমি দরকার, দেবাদি দুই নয়ন তাকে পরমি দরকার, দেবাদি দুই নয়ন তাকে পরমি দরকার, প্রবল হলে ওনার মন, প্রবল হলে ওনার মন, প্রবল হলে ওনার মন, প্রবল হলে ওনার মন, সারা হারি নিয়ে যাবে, প্রবল হলে ওনার মন, সারা হারি নিয়ে যাবে, আরে রে অবোধ আর হরি নাম বলবি কবে, আরে
হারে রে অবধ মন আর হরিনাম বলবি কবে, ভাবিতে গণিতে রে মন দিনে দিনে দিন ফুরাবে। এই কাল বলবো, পরশু বলবো, আজ নয় কাল, আজ নয় কাল করতে করতে একটি একটি করে দিন আমাদের পেরিয়ে যাচ্ছে। বাবাজি মহারাজের একখানি কথা আছে, বলছেন যে ভিখারি ভিক্ষায় বের হয় সন্ধ্যাকালে, সে ভিখারির কি ভিক্ষা মেলে? সন্ধ্যাকালে ভিক্ষায় বেরোলে কি ভিক্ষা মেলে? তা বলছে ভিক্ষা মিলতো না, কিন্তু এখন মহাপ্রভুর যুগ, কলিযুগ পাবন অবতার গৌর হরির এমনই কৃপা যে এই যুগে যে যখন যে বয়সে আছে সেই বয়স থেকেই যদি শুরু করে তাহলেই কিন্তু গৌর গোবিন্দ পেতে পারে। জয় মহাপ্রভু। আমার বয়স হয়ে গেছে এটা ভাবলে হবে না, কিন্তু শুরু করতে হবে। গুরুকরণের পরে গুরুচরণ স্মরণ নিয়ে আমাদের সেই গৌর গোবিন্দ বলা অভ্যেস করতে হবে। আজ আমরা যে প্রসঙ্গটি আলোচনা করব তা হলো গোপীসহ গোপীনাথের পূর্বরা। গোপীসহ গোপীনাথের পূর্বরা, এই প্রসঙ্গে প্রবেশের পূর্বে আমাদের মনে রাখা দরকার এই যে রাধা এবং মাধব এর তত্ত্বটি কি। কারণ তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের মধ্যে বৃন্দাবন মাধুরী লুকায়িত আছে, তাই তত্ত্ব না জানলে লীলার আস্বাদন পাওয়া যায় না। এখানে আমরা যে ভগবানের কথা শ্রবণ করব তিনি হলেন স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতে ভগবানকে তিনটে আখ্যায় আখ্যায়িত করে, বলছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দটি।
ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, তিনটি শব্দ। তো বলছে তিনটি কি এক? বলছে না, তিনটি তত্ত্ব তো এক, কিন্তু তার প্রকাশের তারতম্য আছে। কিরকম? বলছে ব্রহ্ম হলো যখন কোন স্বরূপের মধ্যে শক্তি আছে কিন্তু সেই শক্তির কোনো প্রকাশ নেই। যেমন ধরুন আপনি খুব ভালো গাইতে জানেন, কিন্তু আপনি এখন বসে আছেন স্থির হয়ে, এখন কি আপনার সেই সত্তার প্রকাশ ঘটলো? সেই শক্তির প্রকাশ ঘটলো? ঘটলো না তো। কেউ তাকে বুঝতে পারলো না একজন গায়ক বা গায়িকা বলে। এটি হলো ব্রহ্মস্বরূপ, যেখানে শক্তির কোনো প্রকাশ ঘটে না, আছে কিন্তু প্রকাশ নেই। আর যেখানে শক্তির কিঞ্চিত প্রকাশ আছে সেটি হলো পরমাত্মা। আর ভগবান হলো ভক্তের ভগবান। ভক্ত যেমন নাচায় ভগবান তেমন নাচে, ভক্ত যেমন খাওয়ায় ভগবান তেমন খায়। कौन कहते हैं भगवान खाते हैं, कौन कहते हैं भगवान खाते हैं। माँ यशोदा के जैसे हम खिलाते नहीं, माता यशोदार মতো করে আমরা খাওয়াই না, তাই ভগবান খায়। তাই বলছে ভক্তের ভগবান হলো যেখানে তার শক্তির সর্বোত্তম প্রকাশ ঘটেছে, যেখানে তার সম্পূর্ণ শক্তির প্রকাশ ঘটেছে। আর ভগবানের শক্তিটি কে? শক্তিটি হলেন শ্রী রাধিকা। এই যে রাধা এবং মাধব দুটি আলাদা বস্তু নয়, একটি জ্যোতি দুই রূপে প্রকাশিত। গোলক বৃন্দাবন, সেখানে সব স্বকীয় লীলা, সেখানে সবাই আপন। আর এই যে শ্রীধাম বৃন্দাবন, সেখানে কি শ্রীমতী রাধা রানী আমার মাধবকে সুখ দেবেন বলে, গোবিন্দকে সুখ দেবেন বলে শত কোটি গোপিনীতে বিভাজিত হলেন এবং যোগমায়ার সহযোগিতায় এই লীলাটি করলেন। বস্তুতপক্ষে রাধা, কৃষ্ণ এবং গোপীগণ কেউ আলাদা নয়, তারা একই এবং কৃষ্ণের থেকেই সকলের সৃষ্টি। তো স্বয়ং ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সমস্ত কিছুর যিনি কর্তা, তিনি এই জগতে আসেন কেন? ভগবান আসেন কেন আমরা তো সবাই জানি, গীতার শ্লোকটা জানি না? কি জন্য আসেন? বলছে সাধুদের পরিত্রাণের জন্য, ধর্মের সংস্থাপনের জন্য, তাই তো? তো এটি হলো ভগবানের কার্য। আর ভগবান আপন ইচ্ছায়, আপন আনন্দ প্রদানের জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য এবং মাতৃশ সকল জীবগণকে আনন্দ দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে যেটি করেন সেটি হলো লীলা। তো ভগবানের লীলা আমরা শ্রবণ করব। তো ভগবান, এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভগবান লীলার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইলেন? কারণ লীলাটি দেখে তো মনে হয় যে আমরা তো প্রাকৃত জগতের মানুষ, মায়িক দৃষ্টিভঙ্গি আমাদের, তাই আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হতে পারে কি প্রাকৃত জগতে কোনো নায়ক নায়িকার মিলন, কিন্তু তা তো নয়। বলছে এই লীলার দ্বারা ভগবান জগৎবাসীকে একটি বার্তা দিলেন। কি সেই বার্তা? বলছে ভক্ত কিভাবে ভগবানকে প্রাপ্ত করতে পারে, ভক্তের সহিত ভগবানের যে মিলন সেটি কি রূপে সম্ভব। যেমন ভাবে গোপীগণ ভগবানকে পেয়েছিলেন, জ্ঞানীগণ জ্ঞানের দ্বারা সেইভাবে ভগবানকে নাগাল পায় না, যোগীগণ যোগের দ্বারা ভগবানকে নাগাল পায় না, কিন্তু মা যশোদা বন্ধন করে দেখিয়ে দিয়েছেন জগৎবাসীকে, দেখো প্রেমের দ্বারা, একমাত্র প্রেম এমনই একটি বস্তু যার দ্বারা যিনি অনন্ত, যিনি বিভু, সেই বিভু সচ্চিদানন্দকে বন্ধন পর্যন্ত করা যায়। জগৎবাসীকে
নির্দেশ দিলেন, দেখালেন যে একমাত্র হলো প্রেমই সেই বস্তু যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। প্রেমের এবার প্রকার আছে। কেমন প্রেম? আপনি বাৎসল্য প্রেমে ডাকবেন ভগবানকে, নাকি সখ্য প্রেমে ডাকবেন, নাকি ভগবানকে আপনি আপনার প্রিয়তম রূপে ভাববেন? যেমন ভেবেছিল গোপী সহ গোপিনীরা। গোপী সহ গোপিনীরা যেমন ভাবে ভগবানকে ভালোবেসেছিলেন সেই রকম ভাবে ভালোবাসবে। ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। কারোর সাথে যদি আমার পরিচয় হয় তাহলে তার সাথে কি করি? আমরা সম্বন্ধ স্থাপন করি না? কাকা, মামা, মাসি, পিসি, তোমাকে আমি সন্তানের মতো স্নেহ করব, ভালোবাসবো। তা আমার বাড়িতে যে ঠাকুরজি আছে তার সঙ্গে আমার একটা সম্বন্ধ হবে না? কিরকম হবে সে সম্বন্ধ? তিনি আমার প্রিয়তম হবে, না তিনি আমার সখা হবে, না তাকে আমি পুত্র রূপে ভালোবাসবো? ভালোবাসতে হবে। বলে কে দেবে সম্বন্ধটি? সেই শ্রী গুরুদেব। সেই শ্রী গুরুদেব বলে দেবে যে কৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ। তাই বলছে যে এই যে গোপী সহ গোপীনাথের যে লীলা, তা আমাদেরকে সেই ভক্তি ভরে শ্রবণ করতে হবে যাতে আমরা সেই গোপীগণের মতো সেই প্রেম লাভ করতে পারি এবং সেই প্রেম পেয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। আর এই কথা এত গুরু যে অন্যান্য যুগে এই কথা, এই প্রেম কাউকে দেওয়া হয় না। দেবতাদের কাছেও দুর্লভ, ব্রহ্মার কাছেও দুর্লভ এই যে গোপী প্রেম, তা আমার মহাপ্রভুর কৃপায়, আমাদের সরগোস্বামী গণের কৃপায় আজ কলিজীবের দ্বারে দ্বারে সেই চির অনর্পিত প্রেম বিতরিত হচ্ছে, সেই রাধা প্রেম বিতরিত হচ্ছে, সেই রাগানুগা ভক্তির আমরা শরণাপন্ন হয়েছি। তাই ভক্তি ভরে আমরা সেই রাধা মাধবের সেই লীলা শ্রবণ করব। তো লীলার দুটি অধ্যায়, একটি হলো মিলন আর একটি হলো বিরহ। বিরহ না হলে কখনো মিলনটি পরিপুষ্ট হয় না। তাই বিরহকে সর্বশ্রেষ্ঠ ভাব বলা হয়েছে। আপনার ছেলে যখন সবসময় আপনার কাছে থাকে তখন আপনার তার প্রতি প্রেম, কতখানি তাকে ভালোবাসি এটা বুঝতে পারবেন না। ছেলে কিছুদিন বাইরে থাকুক, দূরে থাকুক, তখন কি মনে হবে যে আহা আমার ছেলেটা এখন কি করছে গো। স্বামী বাইরে চলে গেছে, মনে হচ্ছে সে কি করছে কি করছে। তাই বিরহ। তা বিরহে আবার চারটি ভাগ আছে। কিরকম বলছে? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। তো বলছে এই যে পূর্বরাগ, এই পূর্বরাগ প্রসঙ্গটি বর্ণনা করতে গিয়ে আমাদের সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 21 অধ্যায়ে এই বেণু গীতের সূচনা করলেন। আজ আমরা সেই বেণু গীত শ্রবণ করব। বলছে শ্রী সুখদেব গোস্বামী পাদ, যিনি শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজের নিকট। তো বলছে শরৎ কালের যে ঋতু, সেই বৃন্দাবনের মধ্যে শরৎকালের ঋতুর সূচনা হয়েছে। তো বর্ষাকালের আবিলতা কেটে গেছে, শরৎকালের সূচনা হয়েছে। শরৎকালটি কেমন হয়? চারিদিকে স্বচ্ছতা আসে, পদ্ম প্রস্ফুটিত হয়,
কোথায়? পুষ্করিণী, নদী, সকল জায়গায় পদ্ম প্রস্ফুটিত হয়। তো কুসুমিত সেই বৃন্দাবন। ভাগবতে বলছেন, তীর্থম শরদ স্বচ্ছ জলম পদ্মাকর সুগন্ধিনা ন্যাবিশদ বায়ুনা বাতম সগো গোপাল অচ্যুতঃ। বলছে এইরকম শরৎকাল, শরৎকালের সেই স্বচ্ছ, যেখানে চতুর্দিক পুষ্পে পুষ্পে ভরে উঠেছে, সেই কুসুমিত বৃন্দাবনে ধেনু চড়াবার জন্যে আমার গোবিন্দ প্রবেশ করেছেন। তাদের সঙ্গে, তার সখাদের সঙ্গে নিয়ে, সমস্ত সখাদের সঙ্গে নিয়ে কৃষ্ণ আর বলরাম দুই ভাই ধেনুদের নিয়ে, অর্থাৎ গাভীদের নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছেন। সেখানে প্রবেশ করে আমার গোবিন্দ আজকে একটি প্রস্তর খণ্ডের উপরে বসে দক্ষিণ পদের উপরে বাম চরণটিকে উত্থিত করে তার বেণুখানি বের করে অধরে সুধা দিয়ে সেই বেণু বাজাতে শুরু করলেন। গোবিন্দ বেণু বাদন করছেন। কৃষ্ণের এই বেণুর এমনই মাধুরী যে 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 অবস্থায় থাকতেন সেই অবস্থায় থেকে স্তম্ভিত হয়ে যেতেন। নদী স্তব্ধ হয়ে যেত, পক্ষীকুল তাদের যে কলতান বন্ধ করে দিত, গাভীরা তাদের মুখে বিচালি ভরা আছে সেই অবস্থায় তারা স্থির হয়ে যেতেন। এমনই কৃষ্ণের সেই বেণুর মাধুরী। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, সকল গোপাঙ্গনা গণ তাদের গৃহে আছে। কেউ কিন্তু তখন কৃষ্ণের সঙ্গে তো আর ধেনু চড়াতে যেতে পারতেন না। কৃষ্ণের সঙ্গে ধেনু চড়াতে যেতেন তার সখারা, তারা সকলে গৃহে আছে। কিন্তু গৃহে আছে, কিন্তু কর্ণ কুহরে সেই বংশীর ধ্বনি, সেই বংশী নাদ প্রবেশ করেছে। সেই বংশীনাদের এমনই মাদকতা, সেই বংশীনাদের এমনই মাধুর্য যা তাদেরকে বিমোহিত করে দিয়েছে। ভগবান কৃষ্ণের চারটি মাধুর্য আছে: রূপ মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী আর এই বেণু মাধুরী। তো ভগবানের রূপ গোপীরা দর্শন করেছেন। এখন এই বেণু মাধুরী শ্রবণ করে তাদের হৃদয়ের মধ্যে যে প্রেমটা ছিল সেই প্রেম আরো জাগ্রত হয়ে গেল। তাদের হৃদয়ের প্রেমটা গোপন ছিল। গোপন কেন? কারণ গোপী মানেই গোপন ছিল। কি গোপন করে গোপীরা? বলছে গোপীরা তাদের ভজনটা গোপন করে রাখে। আমাদের মতো বলে বেড়ায় না, আমি আমার কথা বলছি, যে কিছু হলো না হলো কি করছি ভজন, লোককে বলে বেড়ায়। বলছে ভজন বলে বেড়ানোর জিনিস না, এটি গোপনে রাখার জিনিস। হ্যাঁ, তো গোপীরা গোপন করতে জানে। তো সেই যে ভগবানের প্রতি তাদের যে ভালোবাসা, সেই যে প্রেম, সেটা তাদের গোপন ছিল। কিন্তু যেমনই বংশীধ্বনি শ্রবণ করেছেন, সেই লুকিয়ে থাকা সেই প্রেম সেটি তাদের জেগে উঠেছে। এবং তখন তারা তাদের সেই সখীদের সঙ্গে গোবিন্দের রূপমাধুরী বসে বসে বর্ণনা করছেন। আর গোবিন্দ কি কি ভাবে
লীলা করেন, সেগুলি একজন আরেকজনের সঙ্গে আলিঙ্গন করছে, একজন আরেকজনের কর্ণকুহরে গিয়ে বলছে। গোপীরা কৃষ্ণ ভাবনাময় হয়ে গেছে। সমস্ত বৃন্দাবনই কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ তন্ময়তাময়। তবে ভগবান যখন বেণুবাদন করেন তখন তার সেই মাধুরী সকলকে স্তব্ধ করে দেয়। আজ সেই বেণুবাদন করছেন। তো প্রথমে ভগবানের রূপটি বর্ণনা করছেন। পরীক্ষিত মহারাজ বলছে, ভগবানের যে রূপমাধুরী দর্শন করে গোপীগণ পাগল হয়ে গেল, তো ভগবানের সেই রূপটি কেমন কেমন দেখতে, আমরা একবার সেই বর্ণনাটা শুনব। কেমন বলছে, বরহাপীরম নটবর বভু করণዮ কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপীশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণুর রধর সুধয়া পুলয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমণং প্রাবিশাদ গীতকীর্তি। বলছে বরহাপীরাভীরম, বরহাপীরম নটবর বপু কর্ণዮ কর্ণিকারম। কর্ণयो, কর্ণयो এখানে দ্বিবচন, দুটি কান। আর কর্ণিকারম, সেই কানে কি বলছে, কর্ণিকার পুষ্প মানে তিলের ফুল। কান দুটি, তো দুটি কানে একটা ফুল কি করে লাগিয়েছে, বলছে এক এক দিন এক একটা কানে এক একটা ফুল লাগাতেন। যেদিন যে কানে যে কর্ণের মধ্যে ফুলটি লাগাতেন, গোপীদের ইঙ্গিত দিতেন, আজ এই দিকে ধেনুচারণে যাব। মনে করুন এদিকে লাগিয়েছেন, তার মানে আজ এই দিকে গোচারণে যাব। তাই দুটি কর্ণ, কিন্তু কর্ণিকার পুষ্প একটি। তো বলছে, আর কি পড়ে আছেন, তিনি পড়ে আছেন সেই উজ্জ্বল পীত বর্ণের বস্ত্র। উজ্জ্বল পীত বর্ণের বস্ত্র ধারণ করে আছেন, মাথায় ময়ূর পুচ্ছ, গলায় বৈজয়ন্তী মালা, আর রন্ধ্রান বেণু হৃদয় সুদায়া। ওই যে বেণুটি আছে না, বেণুটির রন্ধ্রগুলো, বেণুতে তো অনেক ছিদ্র আছে না, বাঁশিতে ছিদ্র থাকে, তো বেণুর ছিদ্রগুলিকে পূরণ করছেন কি দিয়ে, নিজের অধরের সুধা দিয়ে বেণুর ছিদ্রগুলিকে পূরণ করার চেষ্টা করছেন। কেন বলে, আমার কাছে যে থাকে তার আবার ছিদ্র থাকে নাকি, তার যত দোষ থাকে, যত ত্রুটি থাকে, সকলে আমি পূর্ণ করে দিই, আমার অধর সুধা দিয়ে তাদেরকে পূর্ণ করে দিই, তার যতই দোষ থাকুক, যতই ত্রুটি থাকুক। কিন্তু বাঁশির সেই অধর সুধা তার পেটের মধ্যে থাকছে না, কারণ 8টি ছিদ্র অঙ্গুলি দ্বারা পূর্ণ করলেও একটি ছিদ্র, বাঁশিতে 9টি ছিদ্র থাকে, একটি ছিদ্র দিয়ে সেই অধর সুধা বেরিয়ে যাচ্ছে, যেটি নাদামৃত হয়ে এই ত্রিজগৎকে প্লাবিত করে দিচ্ছে, স্পন্দিত করে দিচ্ছে, স্তব্ধ করে দিচ্ছে, ত্রিজগৎকে মোহিত করে দিচ্ছে সেই বেণু রব। আর এই বৃন্দাবনের মধ্যে, বৃন্দাবনম স্বপদরমণম, যিনি তার নগ্ন পদে
নগ্ন পদের দ্বারা এই বৃন্দাবন ভূমিতে গোচরণ করে বেড়াচ্ছেন। আর যে গোপবালকরা আছেন না, তারা তাকে ঘিরে তার কীর্তি, তার যশগান করছেন। এরপরে 7 নং শ্লোক থেকে শুরু করে 19 নং শ্লোক পর্যন্ত এই 13 খানি হলো সেই বেণুগীত, যা গোপীগণ তার এই মোহন বাঁশি শোনার পরে নিজেদের মধ্যে বলছেন। বসন্ত তিলক ছন্দের উপরে রচিত এই সুন্দর বেণুগীত, যা প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি ছন্দে ছন্দে, প্রত্যেকটি লহরীতে তার যে মাধুর্য, তা চিত্তাকর্ষক। বলছে গোপীগণ বলছে, গোপ্যা উচুহু অক্ষণ্যতাম ফলমিদাম নবরাম বিদামহ সখ্যা পশুননু বিবে শয়দোর্বয়োশৈ ব্রক্তম ব্রজেশ সুতয়ো রণুবীনুজুষ্টাম ব্যৈর্বালিপিতমনুরাক্ত কটাক্ষ মোক্ষাম অক্ষণ্যতাম ফলমিদাম নবরম বিদামহ সখ্যা পশুননু বিবে শয়দোর্বয়োশৈ ব্রক্তম ব্রজেশ সুতয়ো রণুবীনুজুষ্টাম ব্যৈর্বালিপিতমনুরাক্ত কটাক্ষ মোক্ষাম। বলছেন গোপীগণ বলছেন, দেখো সখীরা, যাদের চোখ আছে সেই চোখ দিয়ে তারা যদি গোবিন্দের রূপ দর্শন না করলো, গোবিন্দের রূপমাধুরী দর্শন না করলো, তাহলে এমন নয়ন থাকা বৃথা। যে নয়ন আমার কৃষ্ণ দর্শন করে না, সে নয়ন থাকা আর না থাকা সমান। আমাদের মতো অভাগা দেখো, আমরা এই সংসার সংসার করে সংসারের বন্ধনে এমন আটকা পড়ে আছি যে আমরা আমাদের দুই চোখ দিয়ে গোবিন্দের রূপমাধুরী নয়ন ভরে দর্শন করতে পারি না। কারণ আমরা কুলবধূ, আমরা তো আর যেতে পারি না গোবিন্দের রূপমাধুরী দর্শন করতে গেলে। লোকে বলে, লোকে কত কত কথা বলে, তাই আমরা সেই গোবিন্দের রূপমাধুরী আমরা দেখতে পাই না। তো বলছে, আমাদের এই নয়ন নিয়ে আমরা কি করব? কৃষ্ণাবলোকন বিনা নেত্রের নাহিয়া, নেত্রের ফল নাহিয়ান, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণের মাধুরী যদি আমরা না দেখতে পাই, তাহলে আমাদের ও নয়ন নিয়ে কি লাভ? আবার বলছে, যারা কৃষ্ণের মাধুরী দেখতে পাচ্ছে, যারা এই যে গোপবালকরা সঙ্গে গিয়েছে না গরু চড়াতে, ধেনু চড়াতে, তারা দেখো সর্বদা কৃষ্ণকে দেখতে পাচ্ছে। কিন্তু আমরা হতভাগী, তাই আমরা কৃষ্ণকে দর্শন করতে পারছি না। আবার যদি বা দর্শন করব, নয়ন তো মোটে দুটি, তার মধ্যে কি আছে? পলক আছে। নিষ্পলক নয়নে কি দর্শন করতে পারি? পারি না তো, পলক পড়ে যায়। তাই বলছে কি, গোপীগণ মাত্র দুটো নয়ন পেয়ে কত খেয়ে, কোটি নেত্র নাহি দিলে সবে, দিলা দুই তাহাতে নিমেষ দিলা কৃষ্ণ কি দেখি মুই। কোটি নেত্র দিলে, তুমি কোটি নেত্র দিয়েছো? তাও দিয়েছো তো মোটে দুটো নেত্র, আর তার মধ্যে আবার কি দিয়েছো? পলক, খানিকক্ষণ পর পর পড়ে যায়, তোমার দর্শনে ব্যাঘাত ঘটায়। তাই বিধাতার কোনো বুদ্ধি নেই,
দেখো চোখ দিয়েছে দুটি, তার মধ্যে আবার পলক দিয়েছে। তাই বিধাতাকে দোষ দিচ্ছেন, বলছেন তাদেরই জন্ম সার্থক যারা তার নয়ন যুগল দিয়ে কৃষ্ণকে দর্শন করেন, কৃষ্ণের মাধুরী দর্শন করেন। অর্থাৎ আমরা যারা সংসারের মধ্যে সংসার 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 করে মরছি, অথচ ভগবানের সেই রূপ মাধুরী দর্শন করছি না, সাধুগুরু বৈষ্ণবের মুখ দর্শন করছি না, তাহলে আমরা কি করে সেই গৌর গোবিন্দ পেতে পারব? প্রতি পদে পদে গোপীগণ তাদের নিজেদের আক্ষেপকে তুলে ধরেছেন। সেই আক্ষেপের মধ্যে দিয়ে জগৎবাসীকে নির্দেশ দিতে চেয়েছেন যে দেখো আমাদের দুর্দশাটি কেমন, আমরা মানব দেহ পেয়েও কেমন ভাবে ভগবানের ভজন থেকে, তার সঙ্গ লাভ থেকে আমরা দূরে থাকছি। কারণ আমরা গোপীগণ বলছে এখানে আমরা তো নারী জাতি, আমরা যখন গোবিন্দের কাছে যাচ্ছি পরপুরুষ বলে লোকে আমাদের কথা শোনাচ্ছে, লোকে আমাদের অপমান করছে, লোকে আমাদের গায়ে কলঙ্ক দিচ্ছে, তাই আমরা তার ভজন করতে পারছি না। বাস্তবিক আমাদের এখানেও তো তাই হয়, কেউ তিলক সেবা করছে, কেউ ঠাকুর সেবা করছে, তাই নিয়ে লোকে কি বলে, কত অপমান করে সমাজে, কত লোকে কত ঠাট্টা, কত ইঙ্গিত, কত আকথা কুকথা বলে থাকে। তাই বলছে যে নারী জাতি আমরা। এই বাক্যে গোব্রাহ্মণাদের আক্ষেপ ফুটে উঠেছে। একজন গোপী আর একজন গোপীকে তখন বলছেন, চ্যুত প্রবাল বরহস তব কোৎপলাব্জ মালানুবৃক্ত পরিধান বিচিত্র বেশৌ মধ্যে বিরেজ দুর্লভ পশুপাল গোষ্ঠ্যাম রঙ্গে যথা নটবরৌ ক্বচগায়মানৌ রঙ্গে যথা নটবরৌ ক্বচগায়মানৌ। এক গোপী আর এক গোপীকে বলছে, দেখো এই যে কৃষ্ণ বলরামের সঙ্গে যারা ধেনু চড়াতে যাচ্ছে, সেই গোপাল সখাদের, সেই গোপাল বালকদের, গোপালের যারা বন্ধু সেই সখাদের ভাগ্য কেমন দেখো, সারা দিন রাত গোপালের সঙ্গ করছে, সারা দিন তাদের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে ঘুরে কি করছে, ধেনু চড়াতে পারছে, তার সঙ্গ পেতে পারছে, তারা কত ভাগ্যবান। সর্বক্ষণ গোপালের রূপমাধুরী দর্শন করছে, সর্বক্ষণ গোপালের বেণুমাধুরী আস্বাদন করছে, তাহলে তারা কত ভাগ্যবান। কিন্তু আমাদের তো এখানে সৌভাগ্য নাই। কেন? কারণ আমরা নারী জাতি বলে তাদের সঙ্গে যেতে পারি না। নারী জাতি বলে তাদের সঙ্গে তো আমরা ধেনুচারণে যেতে পারি না। তাই বলছে আমাদের কি দুর্দশা, আমাদের গোপী জন্মই বৃথা, কারণ আমরা তার সাথে যেতে পারছি না। তাই ও যে বলেছে না, একখানি নরোত্তম ঠাকুর মশাইয়ের একখানি পদ আছে, সেখানে নরোত্তম ঠাকুর মশাই আক্ষেপ করছেন, বলছেন নারী না করিত বিধি তুয়াহেন গুণনিধি, নারী না করিত বিধি তুয়াহেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে গো
দেখেও অগ্রচন্দন কৃষ্ণের গায়ে লেপন করা থাকে না? ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে, তোমার রাঙা চরণে ঘেমে ঘেমে পড়তো। তাই বলছে তুমি আমাকে যদি অগ্র চন্দন করতে, তাও আমরা আনন্দ পেতাম, কারণ তোমার সঙ্গ পেতাম। কিন্তু আমাদের এই গোপী জন্ম হয়ে আমাদের সর্বদা সব কিছুই বৃথা হয়ে গেল, কারণ আমরা তোমার সঙ্গে যেতে পারি না, গুরুজনার ভয় পায়, সঙ্গে যেতে পারি না। আবার ঘরে বসে যে তোমার দুটো কথা বলবো, আলাপ আলোচনা করবো, তাও পারি না। কেন? কারণ ওই লোকেরা সবাই বলা কওয়া করে, ওই জটিলা কুটিলা আছে না, এই সমাজ সর্বদাই জটিলা কুটিলাই ভর্তি। সর্বদাই আমাদের চারপাশে এই জটিলা কুটিলা রূপী মন আছে। তা বলছে তাই আমাদের গোপী জন্ম বৃথা। পরের শ্লোকে আর একজন গোপাঙ্গনা বলছেন, কিমাচরজয়ং কুশলং স্মবেনু দামোদরাধর সুধাম অভিগোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদুবশিষ্ট রসং হৃদিন্যা ঋষ্বাদ্বচশ্রু মুমুচুস্তরব যথার্যা। বলছে এতক্ষণ গোপ বালকদের কথা বললো, এইবারে বেনুর কথা মনে হয়েছে। দেখো বাঁশি, গোপ বালকরা তো ঠিক আছে, ওরা তো গোপ ঘরে জন্মগ্রহণ করেছে, তাই কৃষ্ণের সঙ্গে থাকতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। কৃষ্ণের সঙ্গে তারা তার খেলার সঙ্গী, তার ক্রীড়ার সঙ্গী, তার সঙ্গে তার জন্য ধেনু চালাতে যায়, তাই তারা তো তার রূপমাধুরী, হ্যাঁ তার বেনু মাধুরী শ্রবণ করবে, যে ঠিক আছে। কিন্তু ওই বংশী সে কি করলো? ঈর্ষান্বিত হয়ে তারা বলতে শুরু করলো, ওই বংশীর এমন কি আছে, এমন কি গুণ আছে যে কৃষ্ণ সব সময় তাকে কি করে, তার হস্তের মধ্যে ধারণ করে, কখনো হস্তে, কখনো কক্ষে, কখনো বক্ষে রাখে। তাহলে বংশীর কি এমন গুণ আছে যার জন্যে সে কৃষ্ণের এত প্রিয় হয়েছে? হ্যাঁ, সে তো জন্ম তো তার কোথায়? জন্ম তো তার বংশের মধ্যে, বংশকুলে জন্ম তার। আর কেমন তার স্বভাব? অত্যন্ত কঠোর, কঠিন স্বভাব, আবার অনেক ছিদ্রযুক্ত। ছিদ্র আছে না, অনেক ছিদ্রযুক্ত। ছিদ্র মানে এখানে বলতে চেয়েছে দোষ, তো অনেক ছিদ্রযুক্ত। এত কিছুর পরেও সেই বংশীর কেমন ভাগ্য দেখো, কৃষ্ণের অধরামৃত, যা এক এবং একমাত্র গোপীদের ভোগ্যা, সে অধরামৃত সে একাই ধারণ করছে। সেই অধরামৃত তার একার অধিকার হয়ে গেছে, আর সেই অধরামৃত গ্রহণ করে সে যেন সকল জগৎবাসীকে সেই অধরামৃত বিলিয়ে দিচ্ছে। এটি কি বিলোবার জিনিস? বলছে বিলিয়ে দিচ্ছে, রাখতে পারে না তো, ফল তো ভেতরটা ফাঁকা, তাই জগৎকে বিলিয়ে দিচ্ছে। তাও কৃষ্ণের এত প্রিয়, কৃষ্ণ তার কাছে রেখে দিয়েছে। দেখো তখন আর এক গোপী বলছে যে বাঁশির অনেক পুণ্য আছে, বংশী অনেক কষ্ট সাধন করেছে। কেমন? বলছে দেখো সে জন্মেছিল কোথায়? বাঁশ রূপে, বাঁশ রূপে তার জন্ম হয়েছিল বৃক্ষ জমিতে। সেখানে রোদ বৃষ্টি খরা সব কষ্ট সহ্য করেছে। তারপরে কোনো একদিন কোনো এক কারিগর এসেছে, তাকে কেটেছে, ছেদন করেছে, সেই কষ্ট সে সহ্য করেছে। ছেদন করার পর নিয়ে এসে তাকে টুকরো টুকরো করা হয়েছে,
সেই কষ্টও সে সহ্য করেছে। তারপরে কি সহ্য করেছে? সেই গরম লৌহ খণ্ড তার ভেতরে প্রবেশ করিয়ে তার যত ভেতরের নোংরা আবর্জনা যে গ্রন্থি ছিল সেগুলোকে টেনে বের করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই কষ্ট সে সহ্য করেছে। কেন? বলছে, কবে গোবিন্দ আমায় গ্রহণ করবে, কবে গোবিন্দ আমাকে সেই তার অধরামৃত দিয়ে ধন্য করবে, তাই গ্রহণ করেছে বংশী। বংশী কষ্ট সহ্য করেছে, তো এইরকম কষ্ট আমাদেরকেও সহ্য করতে হবে। বলছে, দোষ আমাদেরও আছে, 9টি দ্বার আমাদেরও। বংশীটিকে যেন মানব দেহের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে, আমরাও সেই নবদ্বার যুক্ত, আমাদের মধ্যে অনেক দোষ আছে, অনেক কপটতা আছে, কিন্তু বংশী তার কপটতা গুলিকে যেমন গোপন করেনি, তার কপটতা সে গোবিন্দের কাছে তুলে ধরেছে। দেখো, আমি এই রকম, আমি এত দোষ যুক্ত, আমি নির্দোষ হতে পারিনি, আমি অনেক দোষে দোষী, আমরাও তো অনেক দোষে দোষী, কিন্তু আমরা কি করি? ছল করি, চাতুরি করি, কপটতা করি। তো বলছে, এই ছল, চাতুরি, কপটতা এগুলোকে যদি আমরা বর্জন করে দিই, তাহলে কি হবে? সেই গৌর গোবিন্দের প্রিয় আমরাও হতে পারবো। যখন আমরা আমাদের এই ছল চাতুরি গুলোকে বর্জন করব আর গৌর গোবিন্দকে আহ্বান করার চেষ্টা করব, তখন সেই গৌর গোবিন্দ একজন কারিগরকে পাঠিয়ে দেবে আমাদের শোধন করার জন্য। কে বলুন তো সেই কারিগর? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব রূপী সেই কারিগর এসে আমাদের ভিতরে জন্মার্জিত যে মল আছে, আমাদের শরীরে জন্মার্জিত যে পাপ আছে, আমাদের জীবাত্মা যে জন্মার্জিত পাপে জর্জরিত, সেই পাপ তাপ সমস্ত কিছুকে দূরীভূত করে ভিতরের সেই নোংরা আবর্জনা, সেই মলকে পরিশুদ্ধ করে সেই গৌর গোবিন্দের সেবা উপযোগী দেহ তৈরি করবে এবং গৌর গোবিন্দের সেবা উপযোগী করে দেবে। প্রয়োজন সেই কারিগর রূপী শ্রী গুরুদেবের। আর গোবিন্দই সেই গুরু রূপে আসবেন, কারণ গুরু বন্দনায় বলা আছে, গুরু বন্দনায় আমরা জানি গুরু আমার কে গো? নন্দসুত হরি। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, বলেছে না? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু করনে না করো শ্রবণ। গুরু নিন্দকে মুখ কবু না দিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তাই সেই গুরুদেব রূপী গোবিন্দ এসে আমাদের সেই অনন্ত জন্মার্জিত পাপকে যখন পরিষ্কার করে দেবে, তখন আমাদের এই দেহটি গোবিন্দের সেবার উপযোগী হয়ে যাবে। আর তখন আনন্দ পাবে কারা? বলছে, আজকে বংশীর গরবে গৌরবান্বিত সেই সমস্ত বৃক্ষকুল, ব্রজে যত বৃক্ষকুল আছে না, কেন বলুন তো? কারণ তাদের কুলে জন্মেছে। আবার সেই নদীর জল, যার জল সেচন করে ওই বংশীগুলি বড় হয়েছে, সেই মাতৃসম নদীরাও আজ গরবে গৌরবান্বিত। তাই বলছে, কুলে যদি একখানি কোনো সন্তান বৈষ্ণব হয়, যদি নিজ কুলে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, যদি হরিভক্ত কেউ জন্মাতে পারে কুলে, তাহলে তার কুলের সকল পূর্বপুরুষ থেকে আরম্ভ করে উত্তর পুরুষরাও উদ্ধার পেয়ে যায়। তার বহু প্রমাণ আমরা শাস্ত্রে পেয়েছি। তা বলছে, কুল পবিত্র হয়ে যায়, সেই গ্রাম পবিত্র হয়ে যায়, সেই স্থান পবিত্র হয়ে যায় একজন হরিভক্ত যদি সেখানে জন্মায়। তাই
আর সখীগণ বলছে, দেখো বংশী কত পুণ্য করেছে, তাই গোবিন্দের অধর সুধা লাভ করেছে, কিন্তু আমরা গোপী জন্ম হয়ে আমাদের সবটাই বৃথা হয়ে গেল। তখন আরেকজন গোপী বলছেন, বৃন্দাবনম সখী ভুব বিতনতি কীর্তিম ইয়া দেবকী সুতপদাম ভুজ জললব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনুমাত্ত ময়ূরনৃতাম প্রেক্ষ্যাদৃশন্ম পরতান্য সমস্ত সত্যম প্রেক্ষ্যাদৃশন্য পরতান্য সমস্ত সত্যম। বলছে, দেখো বেণুর সৌভাগ্য তো হতেই পারে, গোবিন্দের হস্তে আছে, কিন্তু বৃন্দাবন ভূমির সৌভাগ্যের কথা ভাবো তো। বৃন্দাবন ভূমি যে সেই গোপালের চরণ চিহ্ন নিজ বক্ষে ধারণ করছেন, গোপালের চরণ চিহ্ন নিজ বক্ষে ধারণ করছেন বলেই তো তার নাম ধরা। সে সেই গৌরবে গৌরবান্বিত, যা স্বর্গলোকেও নেই, যা বৈকুণ্ঠেও নেই। বৈকুণ্ঠেও গোবিন্দের চরণ চিহ্ন পাওয়া যায় না। তাই বলছে, অহ মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী দীন মেকম নিবাসেন হর ভক্তিহি প্রজায়তে। বলছে, এই যে মধুপুরী বৃন্দাবন, বৃন্দাবনকে মধুপুরী বলা হচ্ছে, তো এই মধুপুরী বৃন্দাবন ভূমি এত ধন্যা যে যেখানে যদি কেউ একটি দিবস অতিবাহিত করে না, সে হরিভক্তি পরায়ণ হয়ে যাবে। আমরা সারা জীবন ধরে ভাবছি হরিভজন করব, আজ নয়, ঠিক আছে কাল থেকে করব, না গো আজ হলো না, কাল থেকে করব, কিন্তু একবার যদি কেউ সেই ব্রজের সেই ভূমিতে যায়, সেই ভূমির এমন মাধুর্য, আপনাকে আর রাধে বলতে হবে না, সেই ভূমি আপনাকে দিয়ে রাধে বলিয়ে দেবে। আপনাকে আর ইচ্ছা করে রাধে রাধে বলতে হবে না, সেই ভূমি আপনাকে দিয়ে জোর করে বলিয়ে দেবে রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। তাই বলছে, বৃন্দাবন ভূমির এমনই এক মাধুর্য, সেই ভূমি তাই তার গৌরবে গৌরবান্বিত। আবার বলছে, শুধু যে গোপালের চরণ চিহ্ন আছে তাই নয়, এখানে অনেক ময়ূর, তারা কি করে, গোপালের ওই বংশী গদন শুনে শুনে, গোপালের ওই বেণুনাদ শুনে শুনে, গোবিন্দের বেণুনাদ শুনে শুনে কি করে, নৃত্য করে। ময়ূর নৃত্যম, ময়ূররা নৃত্য করে। কি জন্যে? বলছে, ওই শ্যামল বর্ণের নবীন নীরদকে দেখেছে, মানে নবীন মেঘ সঞ্চার হয়েছে, পুঞ্জীভূত নবীন মেঘ সঞ্চার হয়ে যেন আজ বংশী বাদন করছেন। কারণ ভগবানের গাত্রবর্ণটি কেমন, নবীন মেঘের মতো নয়। তাই বলছে যে মনে মনে ভাবছে যেন নবীন মেঘের সঞ্চার হয়েছে, তাই নৃত্য করছে। তবে শ্রীজীব গোস্বামী পাদ এখানে ব্যাখ্যাটি একটু অন্যরকম দিলেন। বলছে যে এখনো ময়ূরকে নৃত্য করতে দেখা যায়, যাই তো, মেঘ ডাকলে ময়ূর নৃত্য করে। তো বলছে কেন নৃত্য করে? ওই যে তাদের পূর্বপুরুষেরা একবার গোবিন্দকে দেখে নৃত্য করেছিলেন, তাই এই নৃত্য করাটি তারা সেই বংশ পরম্পরায় পেয়েছে। সেই বংশ পরম্পরায় তারা এই নৃত্যের অধিকার, নৃত্যের
ছন্দ নৃত্যের লয় প্রাপ্ত করেছে। তাই আজও তারা ওই নবীন মেঘ দেখলেই কৃষ্ণকে স্মরণ করে নৃত্য করেন। অর্থাৎ কি বোঝাতে চাইলেন? বলছে বংশের কেউ একজন কোনো কালে যদি হরিভজন করে থাকেন, বংশে আরো যারা আছে, তার যারা উত্তরসূরি, তারাও কিন্তু সেই ভজন অধিকার উত্তরাধিকার সূত্রে যেন তারা প্রাপ্ত করবে। তাই আজকে দেখো ময়ূরেরা সেই গোবিন্দের সঙ্গে সেই বেণুর তালে তাল দিয়ে নৃত্য করছে। আর নৃত্য করতে করতে গোবিন্দকে ভেট করলো। কি ভেট করলো? ময়ূরের পুচ্ছ খুলে পড়ে গেছে, ভেট দিয়েছে গোবিন্দকে। আর গোবিন্দ সেই ময়ূর পুচ্ছকে নিয়ে মস্তকে শিরোপরি ধারণ করেছেন। পরের শ্লোকে বলছেন, ধন্যাস্মা মুরমতয়ো বিহরিণ্যয়েতা ইয়ানন্দনন্দমুপাত্ত বিচিত্র বেশম আকর্ণ্য বেণুরনিতং সহ কৃষ্ণ সারা পূজাম দধুর্বিরচিতং প্রণয়াবলোকৈঃ পূজাম দধুর্বিরচিতং প্রণয়াবলোকৈঃ ধন্যাঃ স্ম মুরমতয়। বলছে দেখো এই যে এদের কথা না হলে ছেড়েই দিলাম, বেনু না হলে অধিকার পেয়েছে, তারপরে দেখো হ্যাঁ গোপ বালকরাও অধিকার পেয়েছে, কিন্তু ওই হরিণগুলোর কথা একবার ভাবো তো। বৃন্দাবনে যে হরিণীগুলো যারা চড়ে বেড়াচ্ছে, সেই হরিণীগুলো কত ভাগ্যবান। তারা যখনই কৃষ্ণ বেণু বাদন করে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে এবং তার সেই বেণু মাধুরী রূপ মাধুরী দর্শন করে, শ্রীকৃষ্ণের রূপ তারা কাছে থেকে দেখতে পায়। কিন্তু আমাদের তো সে সৌভাগ্য হয় না। আবার শুধু তারা নিজেরা দেখে তা নয়, তাদের প্রতি কৃষ্ণ সার গণকেও, এই যে বলছেন না সহ কৃষ্ণ সারাহা, কৃষ্ণ সার গণকেও সঙ্গে নিয়ে আসেন। কৃষ্ণ সার নিগ তো বলছে নামটি কত সুন্দর দেখুন, কৃষ্ণ সার। কৃষ্ণকে সার করেছে যে, সেই তো কৃষ্ণ সার। তো সেই নীচ জাতি, পশু জাতি, অবলা জীব, পশু জাতি, তারাও কিন্তু জানে যে গোবিন্দ আমাদের জীবনের সার, গোবিন্দকে সার করতে হবে। তাই তো কৃষ্ণ সার গণ তার পত্নীগণকে অনুগামিনী হয়ে সেই বংশী বাদনরত শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে তার চতুর্দিকে তারা দণ্ডায়মান আছেন আর স্তব্ধ হয়ে নিশ্চুপ হয়ে সেই বংশী বাদন শ্রবণ করছে। আর আমাদের দেখো ভাগ্য, আমরা মনুষ্য জাতি, মনুষ্য জাতি কিনা মনুষ্য জাতি, কিন্তু আমাদের এই বিবেক এই বুদ্ধি হলো না যে কৃষ্ণের রূপমাধুরী আমরা দর্শন করব, কৃষ্ণের বেণু মাধুরী আমরা শ্রবণ করব, সেই সৌভাগ্য আমাদের হলো না। রমণী জীবনের লক্ষ্যই তো হলো কৃষ্ণ অনুরাগী পতি লাভ করা। আজ হরিণীগণ কত সৌভাগ্যবান দেখো, তারা কৃষ্ণ অনুরাগী পতি লাভ করেছে, যে পতিগণ কৃষ্ণকেই জীবনে সার করেছে। আর আমাদের দেখো পতিগণ বাড়িতে তো একটু কৃষ্ণ নাম করলেই বলে বাবা এই দেখো ওই কৃষ্ণের নাম করছে বারবার, বাবরে সারাদিন পুজো পাঠ করছে, সারাদিন পুজো পাঠ নিয়েই থাকে।
হ্যাঁ, ঘর সংসারে মন নেই তো, মন তো পড়ে আছে ওই কালার দিকে। গোপীদেরকেও গঞ্জনা শুনতে হয়েছে, তবুও তাদের কৃষ্ণ পিপাসা, কৃষ্ণ তৃষ্ণা, প্রেমের পরাকাষ্ঠা, তারই বহিঃপ্রকাশ এই বেণুগীতের প্রতি ছত্রে ছত্রে। বলছে আমাদের এই জন্ম না হয়ে যদি হরিণ রূপে জন্ম হতো তাও ভাগ্য ভালো হতো, তাও আমরা তো ছুটে গিয়ে কৃষ্ণের ওই বেণুগান শুনতে পেতাম, তার রূপ মাধুরী দর্শন করতে পেতাম। আমাদের এই গোপী জন্ম হয়ে বৃথা হলো। পরের শ্লোকে আরেকজন গোপী বলছেন, কৃষ্ণম নিরীক্ষ্য বনিত সবরূপশীলাম শ্রুত্বা চত্বাদ গণিত বেণু বিচিত্র গীতম দেভ্যো বিমানগতয়ঃ স্মরণোন্নসারা ভ্রস্যাৎ প্রসূন কবরা মুহুর্বিনিভ্যः ভ্রস্যাৎ প্রসূন কবরা মুহুর্বিনিভ্যः। বলছে দেখো, মনুষ্য জাতি, পশু জাতি, এরা তো কৃষ্ণের প্রেমে পাগল হতেই পারে, কিন্তু সেই দেবীগণ যারা বিমানে করে কিছু দেবী যাচ্ছিলেন, হ্যাঁ, আকাশ মার্গে তখন যাচ্ছেন যখন ভগবান বেণুনাদ করছে, তো সেই বেণুনাদ শ্রবণে, কৃষ্ণের রূপমাধুরী দর্শনে আর বেণুমাধুরী শ্রবণ করে যেমনি তাদের কর্ণকুহরে সেই বেণুর ধ্বনি প্রবেশ করেছে, অমনি তারা মূর্ছিত হয়ে গেছে, তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। তা বলছে ওই দেবীগণ, তাদের সঙ্গে আবার তাদের পতিগণও ছিল, তাদের সামনেই সেই দেবীগণ পাগল হয়ে গেছে। তাতে কোনো দোষ নেই, শুধু আমরা কৃষ্ণ বললেই দোষ। আর ওনারা তো দেবী, আমরা তো গোপ জাতি, আমাদের তো কৃষ্ণের প্রতি প্রীতি, স্বাভাবিক অনুরাগ এটা থাকতেই পারে, কিন্তু দেবীগণও কৃষ্ণ প্রেমে আজ পাগল হয়ে গেছে। দেবীগণের হৃদয়েও সেই প্রেম জাগ্রত হয়েছে, সেই কৃষ্ণের প্রতি প্রবল কামনা জাগ্রত হয়েছে। তবে এই কাম কিন্তু আমাদের প্রাকৃত জগতের কাম নয়। বলছে কাম আর প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম আর প্রেমের মধ্যে বিস্তর ফারাক আছে। কোনটি কোনটি কাম আর কোনটি প্রেম? বলছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম ও নাম। কৃষ্ণের প্রীতির জন্যে, কৃষ্ণের সুখের জন্যে যেটাই আমরা করব সেটি হলো প্রেম। আর আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা। আত্মেন্দ্রিয়, আত্মার সুখের জন্য নিজের সসুখ বাসনায় আমরা যেটি করব সেটি হলো কামনা, কাম। এটাকে কাম বলে থাকে। মানে ধরুন একটি গোলাপের বাগান, তো গোলাপের বাগানে একটি বৃন্তে দুটি ফুল ফুটে আছে। এখন একজন গিয়ে সেই একখানি ফুল তুলে তার স্ত্রীর খোঁপায় লাগিয়ে দিল। বিনিময়ে কি পেল? একটি সুন্দর ভাষণ, সুন্দর কথা, হ্যাঁ, সুমিষ্ট কথা কতগুলো শ্রবণ করতে পেল। এটি হলো কামনা। নিজের সুখ হলো, নিজের ওই কথাগুলো শ্রবণ করে নিজের আত্মেন্দ্রিয় প্রীতি পাচ্ছে, নিজের আত্মার সুখ হলো। আর আরেকজন ওই একটি পুষ্প, আরেকটি পুষ্প ছিল, সেই পুষ্পটি চয়ন করে এনে তাকে চন্দনে চর্চিত করে গোবিন্দের চরণে নিবেদন করলো। এটি হলো প্রেম, কারণ এটি নিজের সুখের জন্য নয়, গোবিন্দের সুখ
সুখের জন্য। তাই গোবিন্দের সুখের জন্য যেটি করবেন সেটি হলো প্রেম, আর নিজের সুখের জন্য আমরা যা করি না সেটি হলো কাম। তাই জন্যই তো পূজায় মন্ত্রগুলো বলি না আমরা, না রূপং দেহি যশং দেহি বলি না, রূপ দাও যশ দাও, এগুলো কি কৃষ্ণের সুখের জন্য চাই না, সব নিজের সুখের জন্য চাই। এগুলো সব কামের মন্ত্র। তো প্রেমের মন্ত্র কোনটা? তো যে প্রেমের মন্ত্র আছে, প্রেমের মন্ত্র শিখিয়ে গেছেন আমাদের প্রেমাবতার গৌরহরি। কি বলেছেন? না ধনম না জনম না সুন্দরী কবিতাম্বা জগদীশ কাময়ে মনো জন্মানি জন্মনি শরে ভগবান ভক্তি অমৃত গীতই। কি মানে কি গো অর্থটি? ধন চায় না, জন চায় না, সুন্দরী স্ত্রী চায় না, আমরা কিছুই চাই না। কি চাই? জন্ম জন্মে যেন তোমার ওই যুগল রূপের সেবাটি পেতে পারি, তোমার ওই মাধুর্য খবর মাধুর্য ভাবের যে সেবা, সেই সেবাটি আমরা যেন লাভ করি। আর এমন প্রেম কারা করেছিলেন গো? ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকা সহ রাধা রানী এমন প্রেম করেছেন, তাই তো এই প্রেমটির নামই হয়ে গেল কি? ব্রজ প্রেম, ব্রজ মাধুরী। তো বলছে তিনটি কি এক? বলছে না, তিনটি তত্ত্ব তো এক, কিন্তু তার প্রকাশের তারতম্য আছে। কিরকম? বলছে ব্রহ্ম হলো যখন কোন স্বরূপের মধ্যে শক্তি আছে কিন্তু সেই শক্তির কোনো প্রকাশ নেই। যেমন ধরুন আপনি খুব ভালো গাইতে কিন্তু আপনি এখন বসে আছেন স্থির হয়ে, এখন কি আপনার সেই সত্তার প্রকাশ ঘটলো? সেই শক্তির প্রকাশ ঘটলো? ঘটলো না তো। কেউ তাকে বুঝতে পারলো না একজন গায়ক বা গায়িকা। এটি হলো ব্রহ্মস্বরূপ, যেখানে শক্তির কোনো প্রকাশ ঘটে, আছে কিন্তু প্রকাশ নেই। আর যেখানে শক্তির কিঞ্চিত প্রকাশ আছে সেটি হলো পরমাত্মা। এটি হলো সেই প্রেমের মন্ত্র যা শিখিয়ে গেছেন আমাদের মহাপ্রভু, যা দিয়ে গেছেন আমাদের মহাপ্রভু, যার বার্তা দিয়েছেন এই গোপীগণ, যে যাদের নিজের সুখের কথা যারা ভাবেন। তাই জন্যই তো গোপীদের সেই প্রেমের বাঁধনে বাঁধা পড়ে আছেন আমার সেই গোবিন্দ। মাতা যশোদার হাতে বন্ধন স্বীকার করে জগৎকে বার্তা দিয়েছেন যে প্রেমের দ্বারা আমাকে বন্ধন করা যায়, অন্য কোনো কিছুর দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। এক এবং একমাত্র প্রেমই হলো সেই বস্তু। তারপরের শ্লোকটিতে বলছেন গাবাশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণুগীত পীয়ূষ মুদ্যোভিত কর্ণা পুটহি পিবন্ত্যাঃ শাবস্নুতস্তনয়াপয় কমলাস্মতস্তুঃ গোবিন্দমাত্মনি দৃশাশ্রু কলহাস্পৃশন্ত্যা গোবিন্দমাত্মনি দৃশাশ্রু কলহাস্পৃশন্ত্যা। বলছে স্বর্গের দেবী হরিণী এদের কথা তো ছাড়ো, গাভীগণ বা গরু যেদেরকে বলছি আমরা, সেই গোমাতা, সেই তাদের যে বাছুরগুলি আছে তারা তারা দেখো তো গো জাতি কেমন ভাবে প্রসিদ্ধ জগতে। নির্বোধ,
যার কোনো বিচার বিবেক বুদ্ধি শূন্য, তারা বিচালী তৃণ বিচালীয় যেমন ভাবে পরম তৃপ্তি সহকারে গ্রহণ করে, দ্রাক্ষা ফল তেমন পরম তৃপ্তি সহকারে গ্রহণ করে, অর্থাৎ তাদের কোনো বাছ বিচার নেই। আমরা এরকম ভাবেই গো জাতিকে চিনে থাকি, কিন্তু আজ সেই গো জাতিরও কত ভাগ্য দেখো। কৃষ্ণের বেণু মাধুরী, কৃষ্ণের রূপ মাধুরী তারা সামনে থেকে শ্রবণ করতে পারছে, তারা সামনে থেকে সেই রূপমাধুরী এবং বেণুমাধুরীর আস্বাদ গ্রহণ করতে পারছে। আর তাদের অবস্থা কেমন হচ্ছে, বলছে মুখে যে বিচুলিটা ভরা ছিল না, যে তৃণটি ভরা ছিল, সেটি মুখের মধ্যেই রয়ে যাচ্ছে, মুখের মধ্যেই থেকে গেছে বংশীর ধ্বনি শুনে। আর কেমন করে বংশীর ধ্বনি শোনে, বলছে কর্ণটিকে উঁচিয়ে, কেন কান দুটিকে বলে না, কর্ণ দুটিকে তুলে রাখে। যখন বংশী ধ্বনি হয় তখন তাদের কর্ণ দুটি উপরের দিকে উঠে থাকে। কেন, বলছে নিচের দিকে নামিয়ে রাখলে যদি বংশীর ধ্বনিটি বেরিয়ে যায়, যদি কর্ণ কুহরের মধ্যে না থাকে, যদি অন্তরে প্রবেশ না করে, তাই কর্ণ দুটিকে উপরের দিকে তুলে দিয়েছেন। মুখের মধ্যে যে তৃণ যে বিচালি আছে, সেটি মুখের মধ্যেই রয়ে গিয়েছে, আর নিশ্চল হয়ে আছেন, স্থির হয়ে গেছেন, একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তো সেই গাভীগণের সৌভাগ্য দেখো, তারাও কৃষ্ণ বেণু বাজালে সঙ্গে সঙ্গে চলে আসে। আচ্ছা, আর একটা জিনিস বলুন তো, কৃষ্ণ বনে গিয়ে বেণু বাজান কেন? এক তো গোপীদের সংকেত দেন, আর দ্বিতীয় শুধু গোপী নয়, এই সমস্ত ব্রজে যত পশু পাখি, যত তৃণ গুল্মলতা আছে, যত গাভী আছে, সকলকে আহ্বান জানান। পিতামাতার কাছে যখন থাকে তখন তো সবাই গিয়ে দেখা করতে পারে না, তাই বলছে যখন বনে যান তখন বংশী বাজিয়ে সকলকে ইঙ্গিত দেন, আমি বনে এসেছি, তোমরা এসো আমার দর্শন করো। তাই বলছে সেই গাভীগণের কত সৌভাগ্য দেখো। আমরা গোপী হয়ে আমাদের কত দুর্ভাগ্য হলো, এর থেকে তো ভালো আমরা যদি গো জন্ম পেতাম, তাহলে আমাদের ভালো হতো। আমরা যেন বৃন্দাবনে গাভী হয়ে জন্মাতে পারি। কত বড় আক্ষেপ, এহেন আক্ষেপ না হলে কি আর ভগবান তাদের প্রেমে বাধা পড়ে থাকেন? তারপরে শ্লোকে বলছেন, প্রায় বৃন্দাবনের যে বিহগাগুলি আছেন, মানে পক্ষীকুল, তাদের কত ভাগ্য দেখো। এই যে বৃন্দাবনের পাখিগুলি, তারা আসলে বৃন্দাবনে শুধু পাখি কেন, গোবিন্দের সঙ্গে গোচরণে যারা যাচ্ছেন তারা সকলেই বড় বড় বৈষ্ণব। যে পক্ষীকুল আছেন তারা সকলেই মুনি ঋষিগণ, কারণ সকলেই বৃন্দাবনে জন্ম পেতে চান না। সকলেই ভাবেন যে আমি এই দেহ ত্যাগ করে কবে সেই ব্রজভূমি তৃণ লতা গুল্মাদি যেমন প্রার্থনা করেছিলেন উদ্ধবজি, যেমন প্রার্থনা করেছিলেন উদ্ধবজি, যেন বৃন্দাবনের তৃণ লতা গুল্ম একখানি যদি প্রস্তরও যেন হয়ে জন্মগ্রহণ করতে পারি।
তারা আজ পক্ষী রূপে এসে দেখো, তারা এতদিন বেদ রূপী কল্প বৃক্ষের শাখায় বাস করত। বেদে সেই কল্প বৃক্ষের শাখা, যেখানে ভগবানকে বলা হতো নির্গুণ অজ ব্রহ্মস্বরূপ, আর তারা সেই বেদরূপী কল্প বৃক্ষের শাখাকে পরিত্যাগ করে সেই বৃন্দাবনের কল্পতরুতে, বৃন্দাবনের তরুলতাকে আশ্রয় করেছে এবং সেই বৃন্দাবনের তরুলতায় বসে বসে সাক্ষাৎ নরাকৃতির যে ভগবান, সেই নরাকৃতির ভগবানকে দর্শন করছে, তার রূপমাধুরী এবং তার বেণুমাধুরী আস্বাদন গ্রহণ করছে। আমরা যদি পাখি হতাম তাহলে কত ভালো হতো, ওই ডালে বসে বসে কৃষ্ণের বংশী রব শুনতে পেতাম, কৃষ্ণের রূপমাধুরী দেখতে পেতাম। হে বিধাতা, আমরা যেন মরে পরের জন্মে যেন পক্ষী হয়ে জন্মাতে পারি। তোমার কাছে আমাদের প্রার্থনা, পরের জন্মে যেন আমাদের পক্ষী করে জন্ম দিও। পরের শ্লোকটিতে বলছেন, একজন গোপ্রমণী বলছেন, নাদ্যাস্তদা তদুপধার্য মুকুন্দ গীত মাবর্তলোক্ষিত মনো ভবভগ্ন বেগাঃ আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর্মুরারে গৃহন্তি পাদযুগলম কমলোপহারাঃ গৃহন্তি পাদযুগলম কমলোপহারাঃ। বলছে সচেতন বস্তুতে তো কৃষ্ণের বংশীর রবের প্রভাব আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু অচেতন বস্তু যেমন নদী, নদী তো অচেতন বস্তু, তার মধ্যেও দেখো কৃষ্ণের এই বংশী রবের কেমন প্রভাব। যমুনা, মানসগঙ্গা আদি নদীতে প্রবল তরঙ্গ উচ্ছ্বাস দেখা দিয়েছে, ঘূর্ণিবর্ত দেখা দিয়েছে সেই বংশীর রব শুনে, জলস্তম্ভ দেখা দিয়েছে সেই বংশীর রব শুনে। তাহলে গোপীগণ বলছেন, দেখো তাদের তো পতি আছে, তারা সমুদ্র পতিকে, তাদের পতি দেবতা সমুদ্র, তাকে ভুলে গিয়ে আজ সেই কৃষ্ণের প্রেমে উন্মাদিনী হয়ে গেছে, আর কৃষ্ণের স্পর্শ লাভ করে তাদের সেই প্রেম বিকার দূরীভূত হয়ে গেল, তাদের সেই কাম বিকার দূরীভূত হয়ে গেল। মুরারি নাম কৃষ্ণের। কেন মূর নামক দৈত্যকে বধ করেছিলেন? তো শুধু মূর নয়, বলছে যে এই মূর নামক দৈত্যটি আমাদের হৃদয়ে আছে। বলছে মুরারি এই শব্দটির আরো 4টি অর্থ আছে। কেমন? বলছে কাম, ক্লেশ, আমাদের হৃদয়ের মধ্যে যে দৈত্য বাস করে, সেই দৈত্যগুলিকে তিনি বধ করেন, তাই তো তিনি মুরারি, তাই তো তিনি মুরারি। সেই কামরূপী দৈত্যকে বধ করে দেয় ভগবানের সেই স্পর্শ, ভগবানের সেই বেণুমাধুরী। যদি সত্যি সত্যি বেণুমাধুরী, সত্যি সত্যি ভগবানের বংশীধ্বনি কেউ শ্রবণ করে না, এই যে সংসার সংসার করে আমরা যে বন্ধনে আবদ্ধ হয়ে আছি, সেই বন্ধন আমাদের এক নিমেষে টুটে যায়, এক নিমেষে ছিন্ন হয়ে যায়, যেমন ছিন্ন হয়ে গেছিল মীরাবাইয়ের। বংশীধ্বনি শুনেছিলেন বলেই না এইভাবে সংসার ত্যাগ করে বেরিয়ে যেতে পেরেছিলেন। বংশীধ্বনি শুনেছিলেন বলেই না তার হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছিল। তারপরে শ্লোকে বলছেন, দৃষ্ট্বা তপি ব্রজপশুন সহ রাম
ওই মেঘকে দেখো, মেঘ অচেতন বস্তু, তার মধ্যেও কেমন কৃষ্ণের বংশীর প্রভাব দেখা দিয়েছে। চতুর্দিক মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, বিন্দু বিন্দু সেই বাড়ি বাদ হচ্ছে। গোপীরা বলছে, গোপীরা গিয়েছে ওখানে, যায়নি, তারা নিজ নিজ গৃহে বসে এই দৃশ্য স্মরণ করছে, চিন্তন করছে, ধ্যান করছে, এমন ভাবে যে তাদের ওই চিত্রটি চোখের সম্মুখে, গোবিন্দের সেই লীলা তাদের চোখের সম্মুখে প্রস্ফুটিত হয়ে উঠেছে। এটিকেই তো বলে ধ্যান, চিন্তন, স্মরণ। তা বলছে দেখো মেঘ কেমন, যাতে গোবিন্দের রোদ না লাগে, যাতে গোপ বালকদের রোদ না লাগে, তাই জন্য কি করেছে, মেঘ যেন বড় একখানি ছত্র ধারণ করেছে। মেঘ তার সর্বাঙ্গ দিয়ে আজ গোবিন্দের সেবা করছে। কিন্তু আমরা এমন অভাগী, আমরা এমন হতভাগী, সর্বাঙ্গ তো দূরের কথা, আমরা তার মাধুরীটুকু দর্শন করতে পারি না। এর থেকে আমাদের ওই মেঘ জন্ম হলে ভালো হতো। গোপী জন্ম আমাদের সর্বতোভাবেই বৃথা হয়েছে, সর্বতোভাবেই আমাদের এই গোপী জন্মটি ব্যর্থ হয়েছে। পরের শ্লোকে বলছে, পূর্ণা পুলিন্দ উরুগায় পদাবজরাগ শ্রীকুঙ্কুমেনা দয়িতা স্তনমণ্ডিতেন তদ্দর্শনা স্মরণুজুস ত্রিনরুষিতেন লিম্পন্ত্যাননগুচেষু জুহুস্তদাধিম লিম্পন্ত্যাননগুচেষু জুহুস্তদাধিম। বলছে যে আমাদের গোপী জন্ম কেমন বৃথা। দেখো ওই যে বৃন্দাবনে যে শবরী রমণীগণ আছে, তাদের জন্ম সার্থক। কি করে? বলছে শবরী রমণীগণ ও কৃষ্ণকে দর্শন করতে পায়, বনে বাস করে তো, আর কৃষ্ণ তো বনে যাচ্ছে ধেনু চড়াতে, দর্শন করতে পেরেছে। তার রূপ মাধুরী দর্শন করে তাদের হৃদয়ে প্রেম জেগেছে এবং তারা কৃষ্ণকে আলিঙ্গন করবার জন্য উন্মাদিনী হয়ে উঠেছেন। তাই তারা কি করছে, দুধের সার ঘোলে মেটায়। তাই কি করছে, কৃষ্ণের অঙ্গ থেকে যে কুমকুমগুলি ঘাসে বা তৃণের মধ্যে বা ওই ভূমিতে পড়ে আছে, তারা ওই শবরীগণ কাষ্ঠ কুড়াতে গিয়ে ওই কুমকুমগুলিকে তুলে নিজেদের অঙ্গে ধারণ করছেন। গোবিন্দের স্পর্শ সুখ, গোবিন্দের আলিঙ্গন অনুভব করবার জন্যে তারা দেখো কত সৌভাগ্যবান, তারাও সেই গোবিন্দের অঙ্গ থেকে নির্গত গোবিন্দের অঙ্গ স্পর্শে সেই কুমকুমগুলি নিজ অঙ্গে লেপন করতে পারছে। শুধু আমরাই বঞ্চিত হয়েছি। আমাদের এই গোপী জন্ম বৃথা হলো। এর থেকে আমরা ওই শবরী কন্যা হলে ভালো হতাম। এর থেকে আমরা শবরী কন্যা হলে ভালো হতাম, তাকে তো দর্শন করতে পারতাম। পরের শ্লোকে বলছে, এক গোপী বললেন যে দেখো ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের কৃপা যদি আমাদের পেতে হয় তাহলে হরি ভক্তের কৃপা লাভ করতে হবে। তো বলছে হরিভক্ত কে, সর্বশ্রেষ্ঠ হরিভক্ত কে? তো বলছে সর্বশ্রেষ্ঠ হরিভক্ত হলেন সেই গিরিরাজজি। তাই তারা তখন সকলে মিলে সেই গিরিরাজজির স্তুতি করতে শুরু করলেন।
কি বলছেন? হন্তায় মদ্র বিরবলা হরিদাস বরিয় ইয়দ রাম কৃষ্ণ চরণা স্পর্শ প্রমোদাঃ মানম তনোতি সহগো গণয়াস তয়ো ইয়াতাৎ পানীয় সুযোগশকং দরকন্দমূলৈঃ পানীয় সুযোগশকং দরকন্দমূলৈঃ। বলছে ভাগবতে চারজনকে হরিদাস বলা হয়েছে, শ্রেষ্ঠ হরিদাস। কে কে? উদ্ধবজি, যুধিষ্ঠির মহারাজ আর এই গিরিরাজ গোবর্ধন। তো এর মধ্যে গিরিরাজকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কেন? বলছে গিরিরাজের উপরে ভগবান যখন গোচরণ করেন, গিরিরাজ তার সর্ব ধন দ্বারা, সর্ব সম্পত্তি দ্বারা গোবিন্দের সেবা করেন। কি রকম সর্বসম্পত্তি দ্বারা সেবা করেন? হরিদাস, হরির দাসত্ব করাই তো বৃত্তি, তাই তো তিনি হরিদাস। তা বলছে কিরকম ভাবে সকল সম্পত্তি দ্বারা তিনি সেবা করেন? বলছে দিচ্ছে কি গোবিন্দকে জল, পানীয় রূপে জল, পাত্র রূপে দিচ্ছেন জল, ফল রূপে তার যে বৃক্ষগুলি আছে সেই বৃক্ষের ফল দিচ্ছেন নৈবেদ্য রূপে। যখন বিশ্রামের প্রয়োজন তখন কন্দর দিচ্ছেন, গুহা, গুহা আছে না, সেই গুহার মধ্যে আশ্রয় দান করছেন গোবিন্দকে, বলরামকে, গোপালকগণকে আর গাভীগণকে। তৃণবিচালি দিচ্ছেন গাভীগণকে, যে তৃণবিচালি গ্রহণ করে তাদের শরীরে পুষ্টি হচ্ছে এবং দুগ্ধবর্ধন হচ্ছে। তাই সর্বাঙ্গ দ্বারা সেই বিষ্ণু, সেই শ্রীহরি, সেই ভগবানের সেবা করছেন। তাই ইনি হরিদাস শ্রেষ্ঠ হবেন না তো কে হবেন? তাই তো বললেন হরিদাস হরিও, হরিদাসের মধ্যে শ্রেষ্ঠ হরিদাস। তাই চলো সেই গোবর্ধনের কাছে আমরা কৃপা প্রার্থনা করি। তাই গিরিরাজের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, কারণ গিরিরাজ হলেন সর্বশ্রেষ্ঠ হরিদাস। তিনি কৃপা করলে তার দর্শন, তার মাধুরী আমরা অবশ্যই শ্রবণ করতে পারবো, তার বেণু মাধুরী সবার শ্রবণ করবার সৌভাগ্য লাভ করতে পারবো। बोलिए गिरिराज गोवर्धन की जय, बोलिए गिरिराज गोवर्धन की जय, बोलिए गिरिराज गोवर्धन की जय। পরের শ্লোকে বলছেন দাগোপকৈরণবনম নয়তোরুদারা বেনোস্বদাই কলপদাই তনুভৃৎসু সাখ্যাঃ আস্পন্দনম গতিমতাম পুলকস্তরুণাম নির্যোগপাশো কৃতলক্ষণয়োর বিচিত্রম নির্যোগপাশো কৃতলক্ষণয়োর বিচিত্রম एवं विधा भगवतो या वृन्दावनचारिणः वर्णयन्तो मिथो गोप्या क्रीडास्तन्मयतां वियुः। এটি বেণুগীতের শেষ শ্লোক। বলছেন গোপীগণ যে দেখো এই বৃন্দাবনে যারাই জন্মগ্রহণ করেছে
সে স্থাবর গুল্ম লতা, সে তরুগণ, সে পক্ষী, সে পশু, যেই হোক না কেন সকলেই ধন্যাতি ধন্যা। তারা সচেতন বস্তু হোক বা অচেতন বস্তু হোক, সকলেই কিন্তু কৃষ্ণের মাধুরীতে, কৃষ্ণের রূপমাধুরী, বেণু মাধুরী সকলই দর্শন এবং শ্রবণ করে তারা ধন্যাতি ধন্যা। কিন্তু একমাত্র পতিত হলাম আমরা। কারণ আমরা মানব জাতি হয়েও সেই গোবিন্দের রূপ গুণ দর্শন থেকে বঞ্চিত হলাম। তাই আমাদের জীবনটাই বৃথা। গোপীগণের আক্ষেপ, গোপীগণ প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের মহাভাব স্বরূপিণী সেই গোপীগণ তাদের আক্ষেপের মধ্যে দিয়ে কথাগুলি বলছেন। বস্তুত পক্ষে এই আক্ষেপটিরই তো প্রয়োজন, এই দীনতার প্রয়োজন আমাদের। এই দীনতা যদি আমাদের হৃদয়ে উদিত হয়, তবেই তো আমরা গুরু গোবিন্দের সেই দর্শন, সেই শ্রবণ করতে পারবো। একখানি গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজছে। কিন্তু আমাদের শোনার মতো সে কান নেই। বাস্তবিক পক্ষে এই যে রাধারানীর যে আক্ষেপ, এগুলি দেখে কি মনে হচ্ছে রাধারানীর জীবনটি বৃথা, গোপীগণের জীবন বৃথা? তা না। প্রেমের মধ্যে অতৃপ্তি আসাটাই স্বাভাবিক। আমার অনেক কিছু হয়ে গেল, আমি অনেক কিছু পেয়ে গেছি, এই বোধটুকু যখনই আমাদের হৃদয়ে চলে আসবে, তখনই হৃদয়ের মধ্যে অহংকার চলে আসে। আর যদি অহংকার চলে আসে, তাহলে আমরা সেই অভিমানের মঞ্চ করি রইলাম বসে। তাই আমাদের হৃদয়ে সবসময় ভাবটি রাখতে হবে যে সকলের কৃপা হলো, শুধু আমার তো হলো না, কই আমার উপর তো কৃপা হলো না, আমি তো কই পেলাম না, আমি শুধু রইলেম বাকি, আমি শুধু রইলেম বাকি, আর সবাই কৃপা পেয়েছে। এই আক্ষেপের প্রয়োজন আছে, তবেই তো সেই গৌর হরি, সেই গৌর গোবিন্দের চরণারবিন্দ পেতে পারবো। গোপীগণের এই প্রেম, এই জন্যই তো গোবিন্দ ঋণী হয়ে গেলেন। গোবিন্দ বলেছেন না, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। গীতাতে বলেছেন না, যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তদ্রূপ ফল প্রদান করি। কিন্তু গোপীদের কাছে তার হার হয়ে গেল। কারণ গোপীরা যেভাবে গোবিন্দকে ভালোবেসেছেন, গোবিন্দ সেভাবে গোপীদের ভালোবাসতে পারলেন না, তার পরাজয় হয়ে গেল। সে কথা তিনি স্বীকার করলেন। আর তাই সেই প্রেম ঋণ শোধ করবেন বলে আসলেন গৌর স্বরূপে কলিযুগে। সেই প্রেম ঋণ শোধ করবেন বলেই গৌর স্বরূপে আসলেন। তার হৃদয়ে তিনটি বাঞ্ছার উদয় হলো। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে দিহ ভোর, এদিনও বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিবে না পাইয়া ওর। কইছন রাধা প্রেম, এই রাধারানীর প্রেমটি কেমন, আর কেমন সেই প্রেমের মাধুরী। আমার রূপ, সেই রূপ আমি তো গোটা জগৎকে আকর্ষণ করি, কৃষ্ণ মানেই তো আকর্ষণ। আমাকেও আকর্ষণ করে যে প্রেম, সেই প্রেমের মাধুরীটি কেমন। আর কইছেন সুখে দিহু ভোর, আমাকে পেয়ে সেই গোপীগণের কেমন আনন্দ হয়।
তো এই 3 বাঞ্ছা তার সে ব্রজে পূরণ হয়নি। কেন হয়নি? ব্রজে তখন তিনি ছিলেন বিষয় তত্ত্ব, আর গোপী সহ রাধারানী ছিলেন এদের কথা আশ্রয় তত্ত্ব। আর গোবিন্দ আমার বিষয়, গোবিন্দ বিষয়, রাধিকা সহ গোপীগণ আশ্রয়। এখন বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের ব্যাপারটা আমরা একটু জাগতিক উদাহরণ দিয়ে বুঝি। বলছে যেখানে রস উৎপত্তি হয় সেটি হলো বিষয়, আর যার প্রতি সেই রসটি সমর্পিত হয় সেটি হলো বিষয়। যেমন পিতা পুত্রের সম্পর্কের ক্ষেত্রে ভাবুন, পিতার বা মাতার হৃদয়ে যে বাৎসল্য রসটি তৈরি হয়, তাহলে পিতা মাতা হলো আশ্রয়, আর সেই রসটি কার প্রতি সমর্পিত হয়? পুত্রের প্রতি। তাই পুত্র হলো বিষয়। ব্রজের এই যে প্রেম রস, এইটি ব্রজ গোপিকাগণের হৃদয়ে তৈরি হয়েছিল, তাহলে গোপিকাগণ কি হবে? আশ্রয়। আর কার প্রতি সমর্পিত হয়েছিল? গোবিন্দের প্রতি। তাই গোবিন্দ হলো বিষয়। এখন কোন পুত্র যদি পিতাকে বা মাতাকে প্রশ্ন করে যে আমাকে দেখে তোমার কেমন সুখ হয় গো, আমাকে আলিঙ্গন করে আমাকে কোলে নিয়ে তোমার কেমন আনন্দ হয়, তখন পিতা কি বলবে? যে না না, সেটা বলা সম্ভব নয়। পুত্র বারবার জিজ্ঞাসা করছে, কি গো বলো না, কেমন আনন্দ হয় বলো না। তখন কি বলবে? আমি কি কোনোদিন জানতে পারবো না কেমন আনন্দ হয়? পিতা বলবে তুমি জানতে পারবে। কবে জানতে পারবে? যেদিন তুমি পিতা হবে। তাই গোবিন্দ তখন বিষয় ছিলেন, তাই আশ্রয় তত্ত্বের অন্তর তিনি বুঝতে পারেননি, কারণ বিজাতীয় ভাবনা ওটি। তাই ভাবিয়া দেখিল মনে, তাই ভাবিয়া দেখিল মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কবু নয়। তাই মনে মনে চিন্তা করলেন যে রাধারানীর স্বরূপ ছাড়া তো আমার এ বাসনা পূর্ণ হবে না। কারণ রাধারানী কে? রাধারানী হলো ভক্ত শিরোমণি, অনন্ত ভক্ত, এক বিন্দুর সমান। আর শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন সেই ভক্তি আর প্রেমের অগাধ সিন্ধু স্বরূপ। তাই বলছে যে এই যে প্রেম, সেই প্রেমটি তিনি অনুভব করতে পারলেন না। তাই রাধারও স্বরূপ গ্রহণ করলেন, রাধারানীর রূপ গুণ, রাধারানীর মতো চলন বলন সব গ্রহণ করলেন। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়, নদিয়াতে আবির্ভূত হলেন। আর সেই ব্রজজাতীয় প্রেম, চির অনর্পিত প্রেম, সেটি প্রদান করলেন। তার প্রেম দানের সহচরী, তার লীলা সহচরী হলেন আমার সেই নিতাই চাঁদ। এখানে নিতাই চাঁদ সেই ব্রজের বলরাম, ব্রজের কানায় আসলেন গৌর স্বরূপে। কানাইয়ের কালো রং ঢাকা পড়ে গেল রাধারানীর সেই চম্পক স্বর্ণের মতো, যে চম্পক পুষ্পের ন্যায় যে অঙ্গ কান্তি, সেই কনক চম্পক পুষ্প বর্ণের অঙ্গ কান্তিতে আমার কৃষ্ণের কালো বদন ঢাকা পড়ে গেল। আর রংটি কেমন হলো? বর্ণচোরা গৌর এলো আমাদের নদিয়ায়। তাই সেই রাধারানীর অঙ্গ কান্তি গ্রহণ করে তিনি গৌর স্বরূপে আসলেন, আর সেই চির অনর্পিত ব্রজপ্রেম নিজে আস্বাদন করলেন আর তার জগৎবাসীকে দিলেন। তো সেই প্রেমটি কি করে দিলেন? বলছে কি করলে সে প্রেমটি পাওয়া যাবে? বলছে শ্রী হরিনাম। কারণ কলিকালে হরিনাম ছাড়া কোনো গতি নেই। হরে নামৈব হরে নামৈব হরে নামৈব
নাস্তেভ্যো নাস্তেভ্যো গতিরন্যথা। কলিকালে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, তাই হরিনাম করতে হবে। আর এই যে বেণুগীত, যে বেণুগীত তখন শোনা গিয়েছিল, এই বেণুগীত এখনো শোনা যায়। এই বেণুগীত কি? সেই হরিনাম সংকীর্তনই হলো সেই বেণুগীত। যে যেমন বেণুগীতে পাষাণ গলে গেছিল, যেমন বেণুগীত শ্রবণ করে গিরিরাজের হৃদয়ে সেই গোবিন্দের, গিরিরাজ গলে গিয়ে সেই গোবিন্দের চরণ চিহ্ন আজও আছে। সেই গিরিরাজ, সেই গোবর্ধনে গেলে সেই চরণ চিহ্ন আমরা দেখতে পাই। গিরিরাজ দ্রবীভূত হয়ে গিয়েছিল। আজ এই হরিনাম শ্রবণ করে পাষাণ গলেছে, তার প্রমাণ কত কত জায়গায় আছে। এমনকি আমাদের যিনি বড় বাবাজি মহারাজ, তিনি এবং বাবাজি মহারাজ দুইজনে, আমি যেখান থেকে এসেছি শিউরিতে এক ভক্ত গৃহে, এই তো কিছুদিন আগের ঘটনা, তারা যখন হরিনাম করেছেন সেই স্থানটি গলে গিয়েছে এবং সেই স্থানটিতে তার সেই চিহ্ন রয়ে গিয়েছে। তাই হরিনামেও পাষাণ গলে, শুধু আমরা পাষাণ, তাই আমাদের এই পাষাণ রূপী হৃদয় দ্রবীভূত হলো না। সেই সাধুগুরু কৃপা পেয়েও আমরা জীবনে সেই গুরু গোবিন্দকে বুঝতে পারলাম না। তাই হরিনাম করুন, যে যার গুরুদত্ত নাম করুন, তাতে কোনো অসুবিধে নেই। আর কবিরাজ গোস্বামী পাল যেহেতু বলে গেলেন নিতাই গৌরাঙ্গ ভজ কুতর্ক ছাড়িয়া, তাই আমাদের শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেব বড় বাবাজি মহারাজ আমাদের দিয়ে গেলেন, আমাদের উপদেশ করলেন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নাম করার। এই নাম করে তিনি তরু নাচিয়েছেন দিগনগরে, তিনি এই নাম করে পাষাণ গলিয়েছেন, মরা বাঁচিয়েছেন। তাই আমরা এই নিতাই গৌর নাম করব এবং আমাদের যে জীবনের যে স্থানে আছি, যেটুকু আছি, যে যা কাজ করি না কেন, হরি নামটুকুকে আশ্রয় করব। কারণ হরি নামের আশ্রয়ে আসলে আস্তে আস্তে প্রেমের উদয় একদিন হবে। কারণ নামের মধ্যেই প্রেম দেওয়া আছে। যেমন পিঠেতে পুর দেওয়া হয় পাটিসাপটা পিঠেতে, সেই রকম নামের মধ্যেই ওই ব্রজ প্রেমের পুরটি লুকায়িত আছে, আলাদা করে কোথাও দেওয়া হয়নি। যত হরি নাম করবেন তত সেই প্রেমের আস্বাদন হবে। তাই হরি নাম করুন, সকলের সেই নামের শ্রীচরণের অতিমতি হোক, গৌর গোবিন্দের শ্রীচরণের অতিমতি হোক। আর অন্তিমে এই গৃহের জন্যে, এই শব্দযন্ত্রের দ্বারা এই গ্রামবাসী সকলের মঙ্গল প্রার্থনা করি। এই গৃহের গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, বিশেষভাবে গৃহকর্ত্রী কলিপাল মহাশয়ার সার্বিক মঙ্গল, তাদের সন্তানের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। গৃহিণীর মঙ্গল প্রার্থনা করার উদ্দেশ্য এটি, কারণ গৃহিণী যদি সঠিক ধর্মপথে থাকেন তাহলে তার পতি এবং সংসারের অন্যজনও ধর্মপথে চলে আসবে। এই জন্যই তো ধর্মপত্নী। ধর্মপত্নী তাকেই বলে যিনি পতিকে ধর্মপথে অনুরাগী করতে সহযোগী হন। তাই তার জন্য বিশেষ প্রার্থনা, আপনাদের সকলের জন্য বিশেষ প্রার্থনা। সকলে সুস্থ থাকুন, সকলের গৌর গোবিন্দের শ্রীচরণের অতিমতি হোক, সেই রাগানুগা ভক্তির লাভ হোক সকলের। হরিকথার, হরিনামের আশ্রয়ে থাকুন। আগামী দিবসে আমাদের আরো অনুষ্ঠান আছে। কলিকাতা বরাহনগর থেকে
বাবাজি মহারাজের গণ আসবেন। আজকে মহান্ত মহারাজ এসেছেন, সকলে ওনার চরণ ধুলি নিয়ে তারপর কালকে সেই হরিনামে অংশগ্রহণ করে তাদের সকলের সেই হরিনাম শ্রবণ করে জীবন ধন্য করুন। এই প্রার্থনা অন্তিমে নিজের জন্য প্রার্থনা, এ দেহে যতদিন প্রাণ আছে ততদিন যেন আমার শ্রী গুরুদত্ত নাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে পারি, এটি প্রার্থনা। এই নাম করতে করতে যদি দেহ চলেও যায়, পরের জন্মে যেন আবার রাধারমণ গণে জন্মে, আবার রাধারমণ গণের এই নাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম গাইতে পারি, শুনতে পারি, এই প্রার্থনা। ভাগবতের শ্রীচরণে প্রণতি, আশ্রমের মহন্ত মহারাজের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। মন্দিরে বিরাজমান রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। আপনাদের সকল ভক্ত চরণে দিনাতি দিনের দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতারাম।